এই বিয়েটাকে কঠিন করে ওই মেয়ের বা ছেলের বাপ যায়, কত লোক যায়, মেয়ের দিক তাকা, ওই হুজুরও যায় খাতানি, হাই রে লজ্জা, ওই হুজুর যায় খাতানি বসে আছে এতিমের মতো। বলেন তাড়াতাড়ি বলেন, সময় নেই। প্রথমবার জোরে করে শোনা যায়নি, আরো দুইবার জোরে করে বলেন কবুল। মেয়ে বলতেছে কবুল। কে মেয়ের কাম কি এখানে? এবার একটা কথা বলেন তো, মানুষের হায়াতের কোনো গ্যারান্টি আছে? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সময় হয়ে গেলে কি এক সেকেন্ড সময় নেওয়া হবে? আর বিয়ের মঞ্চে বর মরে গেছে, কে? বিয়ের মঞ্চে বর মরে গেছে, হতে পারে কিনা? কবুল বলার সামান্য একটু আগে বর স্টক করে মরে গেছে কোনো কারণে, হতে পারে না? তখন ওই বরের যে বাপ, সে বলতেছে এভাবে খালি হাতে ফিরে দেওয়ার চাইতে আমি নিজেই বিয়ে করে নিয়ে যাই, অসুবিধা আছে? ওইটা খালি হাসে মুরব্বীরা, আমার কথা সব শুনবেন আগে। মানে ওই সওয়াল মরে গেছে বর, এখন এই ছেলের বাপ বলতেছে কি আমি মেলাদিন পরে মাছ না করবে চাই, সওয়ালও নাই, আমারই সব দেখা লাগবে। এই সওয়ালটা একটু বেতারা ছিল, কথা শুনতো না, আব্বা বিয়ে করলে কল দাও আছে রেডি। তো ওই যখন মরে গেল, তাহলে এই মেয়েটাকে আমি বিয়ে করে নিয়ে যাই যদি রাজি থাকে, কি সমস্যা আছে? তা আপনারা ভয়তে লজ্জা বললেন না কেন যে সমস্যা নাই? কারণ ওই ছেলের বউ তো এখনো হয় নাই, কবুল তো বলে নাই, ওই ছেলে এখনো কিছুই বলে নাই, খালি বিয়ের মজলিসে বসছে আর মরে গেছে। তাহলে যেই মেয়েটা তার বাপও বিয়ে করতে পারে, সেই বাপ কোন লজ্জায় যায় বলে যে মা তুমি তাড়াতাড়ি কবুল করো, তোমাকে বাড়িতে নিয়ে যাবো? এটা ঠাট্টা মস্করা না? বিয়ে হলে আমাদের সমাজে কঠিন, জিনা ব্যভিচার হলো সহজ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ জাহিলাত থেকে আমাদের ফেরা তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন।